নমস্কার বন্ধুরা, বহু প্রতীক্ষার পর তোমরা যারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আছো, তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে আমি কিন্তু আজকে হাজির হয়েছি। তোমরা আমার সাথে কিন্তু জুড়ে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সূত্রের খবর অনুযায়ী দেখো এখানে কি আছে। সূত্রের খবর অনুযায়ী কি বলেছে দেখো, 1 নম্বর পয়েন্ট, শুক্রবার অথবা সামনের মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। অর্থাৎ এই সামনে শুক্রবার অথবা মঙ্গলবার, এই সামনে যে শুক্রবার আসতে চলেছে অথবা মঙ্গলবারে নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যে চাকরি প্রার্থী আছে তাদের জন্য একটা দারুণ কিন্তু এখানে সুযোগ তোমাদের কিন্তু থাকছে। তোমরা কিন্তু একদম মন দিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে থাকো, নিজেদের জন্য প্রিপারেশন করতে থাকো। দেখো 2 নম্বর পয়েন্ট এখানে কি উঠে আসছে, যেখানে 2016 সালের পরীক্ষার্থীর পাশাপাশি নতুন সিট আপডেট করে নতুন জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। যেখানে 2016 সালের সহ 2016 সালের জন্য কিন্তু আলাদা বিজ্ঞপ্তি বেরোবে এবং নতুন করে কিন্তু আরেকটা আলাদা কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। দুটো বিজ্ঞপ্তি বেরোবে এখানে, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, টিচার সবার জন্য কিন্তু বিজ্ঞপ্তি এখানে বেরোবে। দুটো বিজ্ঞপ্তি বেরোবে। আমি আবারও বলছি, দু রকমের দুটো বিজ্ঞপ্তি বেরোবে। 2016 সালের জন্য একটা বিজ্ঞপ্তি বেরোবে। 2016 সালের জন্য যারা চাকরি প্রার্থীরা আছো, সেই সালে যারা পরীক্ষা দিয়েছিল সবার জন্য কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি এবং নতুন করে একটা নিউ বিজ্ঞপ্তি কিন্তু এখানে বেরোবে। দুটো বিজ্ঞপ্তি কিন্তু এখানে টোটাল বেরোবে, দুটো বিজ্ঞপ্তি। আমি আবারও বলছি, এখানে দুটো বিজ্ঞপ্তি বেরোবে। তারপরে দেখো কি আছে 3 নম্বর পয়েন্ট, যেখানে পিটি ও সাবজেক্ট চূড়ান্ত হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে কোন সাবজেক্টে কতগুলো টিচার নেওয়া হবে, কোন সাবজেক্টে কতগুলো সিট থাকছে তোমাদের, কিন্তু সব রকম কিন্তু এখানে সব কিছু কিন্তু ডিক্লারেশন হয়ে গেছে, সব কিছু কিন্তু এখানে কিন্তু রেডি হয়ে গেছে। যেখানে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, কোন রাজ্যে, কোন জেলাতে, কোনখান থেকে তোমরা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করবে, সব কিছু কিন্তু নির্ধারিত হয়ে গেছে। তারপর 4 নম্বর যে পয়েন্টটা উঠে আসছে, সেখানে কি হচ্ছে, দুটি পরীক্ষার ব্যবধান 3 মাস থাকবে। এই দুটো পরীক্ষা যেটা হবে তোমাদের, দুটো পরীক্ষা হবে সেটা কিন্তু 3 মাস ব্যবধানে কিন্তু পরীক্ষাটা হবে। অর্থাৎ যদি একটা পরীক্ষা তোমাদের যদি একটা পরীক্ষা যদি ডিসেম্বর মাসে হয়, তাহলে আরেকটা পরীক্ষা কোন মাসে হবে, আরেকটা পরীক্ষা হবে তোমাদের মার্চ মাসে বা এপ্রিল মাসে। এরকম 3 মাসের ব্যবধানে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হবে। দেখো, দুটি পরীক্ষার ব্যবধান 3 মাস থাকবে। অর্থাৎ 2016 সালের চাকরি প্রার্থীদের যদি পরীক্ষা সেপ্টেম্বর মাসে হয়, নতুন প্রায় 18,000 সিট কিন্তু এখানে আসছে। নতুনদের জন্য কত সিট থাকছে দেখো, নতুন যারা চাকরি প্রার্থীরা আছো তাদের জন্য সিট থাকছে কত, 18,000 কিন্তু সিট থাকছে। আর 2016 সালের যে চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছিল ওই সময়ে, তারা কিন্তু তোমাদের নিজেদের যে পুরোনো অ্যাপ্লিকেশন ফর্ম এবং রোল নাম্বার এগুলো কিন্তু জোগাড় করে রাখো, তারা কিন্তু ওই পরীক্ষাটা বসতে পাবে, প্লাস এটাতেও নতুনটাতেও বসতে পাবে। যারা তোমরা 2016 সালে পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু 2016 সালের পরীক্ষাটাও বসতে পাবে এবং এই পরীক্ষাটাও কিন্তু বসতে পাবে। নতুন যেটা হবে সেটাও কিন্তু পরীক্ষাটা বসতে পাবে। দুটি পরীক্ষার ব্যবধান থাকবে 3 মাস। অর্থাৎ 2016 সালের চাকরি প্রার্থীরা যারা ওই টাইমে পরীক্ষা দিয়েছিলে, তারা যদি সেপ্টেম্বর মাসে তাদের যদি পরীক্ষাটা হয়, তাহলে তার পরের পরীক্ষাটা যেটা নতুনটা তাদের পরীক্ষা হবে কখন, ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষাটা হবে। ডিসেম্বর মাসে কিন্তু তাদের পরীক্ষাটা হবে। এই দুটো পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা কত থাকবে, 3 মাস থাকবে। এখানে কিন্তু নতুনদের জন্য সিট থাকবে কত, 18,000, নতুনদের জন্য 18,000 সিট, এবং যারা পুরনো আছে 2016 সালের প্যানেল, তাদের জন্য সিট থাকবে কত, 26,000, প্রায় 26,000 যে সিটটা, যে চাকরি বাতিল হয়েছে সেই সিটটা কিন্তু থাকবে। নতুন পরীক্ষার্থীর একটি সুযোগ পাবে। যারা নতুন পরীক্ষা দিতে আসছো তোমরা, তারা কিন্তু একটাই সুযোগ পাবে। তারা কিন্তু 2016 সালের যে পরীক্ষার যে তোমাদের নোটিফিকেশনে বেরোবে এবং সেই সিটগুলোতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তারা কিন্তু ওই সিটগুলোতে পরীক্ষা দিতে পারবে না। নতুন যে পরীক্ষা তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে নতুনদের জন্য, সেটাতেই তারা সুযোগ পাবে। এবং 2016 সালের যারা ওই টাইমে পরীক্ষা দিয়েছিলে, চাকরি পেয়েছো অথবা চাকরি পাওনি, তারা সবাই কিন্তু 2016 সালের চাকরি প্রার্থীর যে তোমাদের নোটিফিকেশনে বেরোবে সেটাতে কিন্তু তারা পরীক্ষা দিতে পাবে। 2016 সালের পরীক্ষার্থীদের দুটো সুযোগ পাবে। তারা কিন্তু দুটো সুযোগ পাবে। তারা ওই টাইমে যে ফর্ম ফিল আপটা হবে, আগের যে ফর্ম ফিল আপ 2016 সালের ফর্ম ফিল আপটাতেও সুযোগ পাবে তারা, এবং নতুন করে যেটা হবে সেটাতেও কিন্তু তারা সুযোগ পাবে। আরও আমি বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি একটা পয়েন্ট কিন্তু বিস্তারিত আলোচনা করছি। দেখো তোমাদের এখানে কি লেখা আছে, দেখো, স্বাভাবিকভাবেই এই নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ গত 3 এপ্রিল যে প্রায় 26,000 শিক্ষক এবং কর্মীরা যারা তোমাদের এখান থেকে কিন্তু কী বলে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া ছিল শীর্ষ আদালত, সুপ্রিম কোর্ট, এই নির্দেশের পরে কিন্তু একটা স্বস্তির কিন্তু নিঃশ্বাস কিন্তু সবার মধ্যেই কিন্তু জেগে উঠছে। যেখানে তোমাদের 31 ডিসেম্বর পর্যন্ত যারা পুরনো শিক্ষক আছো, তারা কিন্তু সবাই এখানে
চাকরিরত অর্থাৎ কর্মরত এবং তার সাথে বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। তাদের কিন্তু এটা কিন্তু একটা নতুন করে পরীক্ষা যেটা হবে তারা কিন্তু সেটার জন্য প্রিপারেশন নিতে থাকো। এখন বলছে শীর্ষ আদালত এই নির্দেশের পর স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনকে তারা ফের নতুন করে পরীক্ষা নেওয়ার এবং একটা কিন্তু প্যানেল তৈরি করতে হবে, নতুন করে পরীক্ষা নিতে হবে এবং সমস্ত কিছু করতে হবে। যেটা করতে হবে কত তারিখ পর্যন্ত, কত তারিখের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন করে একদম সব কিছু কমপ্লিট করতে হবে। তার জন্যই রাজ্য সরকার কিন্তু এবং কমিশন কিন্তু তাড়াহুড়ো কিন্তু শুরু করে দিয়েছে। সবার মধ্যে একটু তাড়াহুড়ো কিন্তু তৈরি হয়েছে। এই কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু আমি যেটা বললাম আসছে যে শুক্রবার এবং তার বা মঙ্গলবার এই দুদিনের মধ্যে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। এই জন্য কিন্তু একটা ব্যাপার রয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমাদের ওবিসি যারা তোমরা ওবিসি আছো, ওবিদের যে সংরক্ষণ তালিকা এটা নিয়েও কিন্তু একটা বিরাট একটা কিন্তু কেস চলছে, যেটা হচ্ছে তোমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু যেটা বিচারাধীন আছে। অর্থাৎ ওবিসির জন্য কি হয় সেটা একটা দেখার বিষয়। যখন নতুন নোটিফিকেশন বেরোবে সেখানে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে ওবিসির জন্য কি হতে চলেছে, যে ওবিসির জন্য কোনো সিট থাকবে কি না, এসব বিষয় কিন্তু এখন একটা কিন্তু খোলাখুলি কিন্তু কিছু বলা হয়নি। তারপরে দেখো যে 2016 সালের পরে যারা ওবিসি সংস্থাপত্র পেয়েছিলেন, অর্থাৎ 2010 সালে পরে যারা ওবিসি সংস্থাপত্র ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন তাদের সংস্থাপত্র কিন্তু বাতিল করতে নির্দেশ দিয়েছিল কিন্তু হাইকোর্ট। এটা কিন্তু 2010 সালের পরে যারা কিন্তু তোমরা সার্টিফিকেট পেয়েছিল ওবিসি সার্টিফিকেট তাদের জন্য কিন্তু এখানে কিন্তু বাতিল করেছিল হাইকোর্ট, এবং তার আগে যারা আছে তাদের কিন্তু কোনো রকম কিন্তু এখানে অসুবিধা থাকছে না। অর্থাৎ দেখো তারপরে কি লেখা আছে, আমাদের প্রশ্ন ছিল নতুন নিয়োগ প্রক্রিয়া মানে কি সকলের স্বাগত। এখানে নতুন নিয়োগ প্রক্রিয়াটা আমি একটু আগেই বললাম, দুটো পরীক্ষা হবে তোমাদের, কিন্তু কোটা পরীক্ষা হবে এখানে দুটো পরীক্ষা হবে। একটা হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য, অর্থাৎ নতুন পরীক্ষার যেটা পেনাল্টি হবে সেটাতে কিন্তু সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং যেটা 2016 সালের হিসাবে কিন্তু একটা পরীক্ষা হবে সেটাতে কিন্তু শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে, যেখানে কেবল ওই বছরের প্রার্থীরাই কিন্তু বসতে পারবেন নাকি সব কিছু কিন্তু আমি এখানে জটটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এটা কিন্তু সামনের কিন্তু তোমাদের শুক্রবার অর্থাৎ মঙ্গলবার অথবা শুক্রবার এই দুদিনের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু পরীক্ষা যারা দেবে তারা সবাই কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ঘন্টা তোমাদের বেজে গেছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে, যেখানে কিন্তু তোমাদের সব কিছুই কিন্তু আদালত কিন্তু একদম চাক্ষুষ করে রাখবে, সব কিছুই কিন্তু দেখবে আদালতের এই পরীক্ষাটাতে। এটাতে কোনো রকম কিন্তু ত্রুটি হওয়ার কথা নয় আশা করছি, কারণ যে গত পরীক্ষাটা হয়েছিল তোমাদের 2016 সালে যেটা প্যানেলটা, সেটার বিভিন্ন যে জট বা বিভিন্ন জটিলতা ছিল তার জন্য সেই প্যানেলটা বাতিল হয়। এটাতে আশা করছি কোনো রকম কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম জটিলতা বা বিভিন্ন রকম যে খবর ছিল সেগুলো কিন্তু উঠে আসবে না। এই পরীক্ষাটা সম্ভবত খুব ভালোভাবেই পরীক্ষা হবে। তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। অনেকেই কিন্তু প্রিপারেশন আগে থেকে শুরু করে দিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছেই। তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা হচ্ছে, অনেক দিন প্রতীক্ষার পরে কিন্তু তোমাদের কিন্তু এসএসসি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু প্রতীক্ষার পর 2016 সালের পরে কিন্তু আর কোনো রকম এসএসসি হয়নি। 2016 সালের পরে কিন্তু আর কোনো রকম এসএসসি হয়নি। অতএব এরপরে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। 26,000 প্লাস 18,000 টোটাল ভ্যাকেন্সি এখানে থাকছে। 26,000 প্লাস 18,000 কিন্তু ভ্যাকেন্সি থাকছে। 26,000 প্লাস 18,000 কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকছে। টোটাল ভ্যাকেন্সি এখানে থাকছে তোমাদের 26,000 প্লাস 18,000, তাহলে টোটাল কত হলো তোমাদের 44,000, অর্থাৎ 44,000 কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের থাকছে। 44,000 ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে থাকছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনা শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, আমি আশিস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্যাল আড্ডা 247। আজকে কিন্তু বিজ্ঞপ্তি এই পর্যন্তই। জয় হিন্দ, নমস্কার।